আপনাদেরকে আমি একটা কথা বলি। তো এতদিন সরি আমি ব্লগ করতে পারিনি, আমি করি নাই, মানে কি করব, তার জন্য করতে পারি নাই। তো গাইস একটা কথা বলি, জানেন আমার যখন পুরা স্কুলটা শেষ হবে, মানে আমার যখন পরীক্ষাটা শেষ হবে, মনে করেন আর মাত্র 2টা পরীক্ষা, মনে করেন এই যে আমাদের আর মাত্র কয়টা, 1 সপ্তাহের মধ্যেই, মানে শুক্রবারের মধ্যেই আমার এই পরীক্ষা শেষ হবে। আবার যখন ছুটি দিবে তখন আমি বাড়ি যাব না। আবার যখন পুরা ছুটি দিবে তখন তো আমি 2তে উঠে দেবো। আমি আর 2তে ভর্তি হব না, আমি হব মাদ্রাসায়। তারপর তার জন্য গ্যাস যখন 2 মাস ছুটি দিবে, আমি 2 মাস করব কি না 3 মাস ইশালদের বাসায় কাটা বইছে। ইশালের যে ব্লগ, ওর সঙ্গে যে ব্লগ করছিলাম, ওর বাসায় যাব। আরও 3 মাস করব, 3 ইশালদের ওখানে থাকবো কিন্তু 3 সপ্তাহ, আর বাড়িতে কিন্তু থাকবো হলো 3 সপ্তাহ। তো আমার ছোট দাদা আছে না, আমার ছোট দাদা করতো কি রাত্রেবেলা, আমার ছোট দাদা একটা দোকান আছে, আমার ছোট দাদা মারা গেছে। আমার ছোট দাদা তো আমার ছোট দাদা মারা গেছে। আমার ছোট দাদা জানেন আগে একটু বেশ সুন্দর ছিল, কিন্তু তারপর কালা হয়ে গেছে, অনেক খারাপ মুখ হয়ে গেছে। জানেন কেন? হলো আমার বাড়ি শরিয়াতপুরে, তো ওইখানে আমার ছোট দাদা রাত্রেবেলায় দোকান থেকে আসতো। আমার ছোট দাদার ছোট একটা দোকান ছিল, ওই দোকান থেকে আসতো, লাইটের দোকান একটা ছিল, দোকান থেকে আসতো, লাইটগুলো ঠিক করতো। তো রাত্রেবেলায় অনেক রাত্রেবেলা আসতো না, 12টার পরে অনেক রাত্রেবেলা আসতো। তো আমার ছোট দাদাদের জিদ করতো কি পাথর ছুঁড়া মারতো। আমার ছোট দাদা ভয় পাইতো, আমার ছোট দাদারা অনেক রকম করে মারতো। আমার ছোট দাদারে থাপ্পড় মানে সব কিছুই আমার ছোট দাদা খাইতো, থাপ্পড় খাইতো, দিনে রাতে দিনের লাথি খাইতো, দিনের মানে এরা কিন্তু ভুয়া না, আপনারা না বিশ্বাস করলে আমার কিছু করার নেই। জিনদের পাথর ছুঁড়া মারতো, এগুলি করতো। তো আমি কি এমন রাত্রেবেলায় বাইরে হব বাড়ির ঠিকা? আপনারা বলেন, বাড়িতে যাব, আর বলেন আমি কেমন করবো, কমেন্ট আপনারা জানাবেন। আর যদি করেন আমি তো যাবো, আর যদি নাই করেন তাইলে আমি করবো কি, আমি তাইলে যাব, তা আমি ভাইবা দেখবো যে যাওয়া যায় নাকি। যাবো দাদু কাছে শুনা টুইনা যাবো, যাবো। আর এই তো অনেক পুরানো টুরানো বাস আছে না, এগুলি তো কি রাত্রিবেলা যাব নাকি আপনারা কমেন্ট করেন। ওখানে অনেক রকমেরই ভূত জিন আছে, ওখানে রাত্রিবেলায় তো একবার ভূত থাকেই। আল্লাহ, আমি একদিন বাড়ি গেছিলাম, আমার পুরা করতো কি যাইতে দিত না বাড়ির বাইরে, আমার যাইতে দিত না, আমারে যাইতে দিত না। আমার ছোট দাদু মুরগি পালে, আমার ছোট দাদার একটা ছাগল ছিল, আমার ছোট দাদা মরছে দেখা খাইতো না। আমার ছোট দাদু করছে কি গ্রামের থেকে একটু শহরে কিছু পরিমাণ গিয়েছিল, ছাগলের পুরা গড়ায় দড়ি লাইগা পুরা ফাঁসি, আমার গলার চাপ খাইছে না, পুরা মইরা পইরা রয়েছে।
আর ছোটটা তো এর সাথে কি ঠাকুর দিয়ে মরা, পরে আর কি করবে। ভাবছিল যে আমার দিয়ে দিবে, আমি বলছিলাম আমার এটা দিয়ে দিতে, কি করবো, আমার দিয়ে দাও। 5,000 টাকায় আমি এটা নিতে চাইছিলাম। কয় বছর, আচ্ছা আমি দিতে, আবার যখন আসবো আমি দিব না। দিবে তো দিবেই। শহরে কি কাজের জন্য একটু আসছিল, কিন্তু আমার এখানে আসার জন্য আসে নাই আমাদের। পরে করছে কি, ছাগলটা পুরা রশিতে পুরো মহিলা গেছে। আপনারা খবরটা জানান, আমি যাবো না। আপনারা যদি না বিশ্বাস করেন, আমার তো কিছু করার নাই, কিন্তু আপনারা বলেন আমি যাবো নাকি যাবো না। এত ভয় লাগতেছে আমার, মন চাইতেছে না চাইতে, কিন্তু আপনারাই বলবেন যাবো নাকি যাবো না। ওদের আর বেশি সেফ হবে না, যাওয়াটা ঠিক হবে না, যাওয়াটা ঠিক হবে না। কিন্তু তাও আপনারা কমেন্টে বলবেন আমি যাব নাকি যাব না। যদি আপনারা চান যে থাক যাওয়া লাগবে, আমি যাব না। আপনারা যদি বলেন যে হ্যাঁ যাব, হ্যাঁ তুমি যাও, তুমি যাও, তুমি যাও, আপনারাই বলবেন আমি যাব নাকি যাব না। যদি আপনারা কমেন্টই করেন না, আমি ভাইবা দেখবো আমি যাব নাকি যাব না। কমেন্ট করুন। তো আজকের মতন এইটুকুই, আপনাদেরকে আমি সরি জানাইতেছি। কারণটা হলো আমি এতদিন ব্লগ করতে পারি নাই, কারণটা হলো আমি তো আমার অনেক কাজ ছিল আর কি। মানে আমি যতটুকু টাইম পাই আমি খেলি, মোবাইল দেখে আমি কি করব, আর পড়ালেখা করি। পড়ালেখাটাই বেশিরভাগ করি, আমি পড়ালেখা করি। আমি দেখতেছি আমি বড় হয়ে কি ভালো কিছু করতে পারি না। আর যদি কিছু করতে পারি, আপনাদের ভালোবাসায় কিছু যদি করতে পারি, আপনারা দোয়া করবেন। আজকের মতন এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।